আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আজকে ভিজিট হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে পুলস করে দিবে এবং আরও সামনের দিকে এগোতে আমাকে উৎসাহ জাগাবে। আমি পয়লা বৈশাখের জন্য আমি এখানে কিছু রান্নাবাড়া করে নিচ্ছি, যেহেতু পয়লা বৈশাখ সামনে আসছে। আর আমি আগের থেকেই তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, হয়তো কেউ অনেকেই শিখতে পারবে আর কেউ হয়তো অলরেডি এই কাজগুলো করেও ফেলেছো। দেখতে থাকো। আমি এখানে আলু দম রান্না করছি। আর আলুর দমটা তো সবাই রান্না করতে পারে, ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। আর এখানে কিছু বেগুন ভাজি করে নিলাম। আর বেগুন ভাজি কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে, আর আমি এখানে বেগুনটাকে আগে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর বেগুনটা ভাজি করতে গেলে কিন্তু একটুও তেল লাগেনি, এমনিতেই বেগুনটা ভাজি হয়ে গেছে। আর সামান্য পরিমাণ তেল দিয়ে অনেকগুলো বেগুন ভাজি করে নিয়েছি। আর আমার যত নতুন ফ্রেন্ডরা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা পুরনো ফ্রেন্ড আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এভাবে আমাকে আরও উৎসাহিত করার জন্য। আর তোমরা একটা সুন্দর মন্তব্য করে যাবে। তোমাদের একটা লাইক, একটা মন্তব্য, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ জাগায় ভিডিও করার জন্য। তাই সুন্দর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট দিবে। আর এখানে দেখো আমি 5 থেকে 6 পিস খাসির মাংস নিয়েছি। এটাকে আমি একটা চপ আকারে তৈরি করব। আর এটা কিন্তু খেতে খুবই টেস্ট। আজ এখানে আমি ইলিশ মাছ নয়, এখানে খাসির চপ দিয়ে আমি পয়লা বৈশাখের জন্য কিছু স্পেশাল খাবার বানাচ্ছি আর এটা তোমাদের সাথে শেয়ার করছি। পয়লা বৈশাখে যেহেতু ইলিশ মাছই প্রধান, কিন্তু আজকে মাটন দিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এভাবে একটু যদি আর কি বেসন মাখিয়ে নেওয়া হয় আগে থেকে, আমি মাটনটাকে হচ্ছে যে লবণ হলুদ মাখিয়ে একটু সেই পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন যখন আমি ভাজি করব তখন একটু বেসন মাখিয়ে নিচ্ছি ওই পানির ভিতরে, কিন্তু খুবই একটা চলে এসেছে। আর দেখো আমি ঢেকে ঢেকে দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। দেখো এভাবে করে যদি তোমরা করো এটা কিন্তু খেতে হেভি টেস্ট। সাথে কিন্তু একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার রান্নাবাড়া সব হয়ে গেছে, ডেকোরেশন করার জন্য সাজিয়ে নিচ্ছি। দেখো এগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে নিলাম। আর কেমন হলো বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মন্তব্য মতামত পেশ করবে। আর এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ শেষ অবধি পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এখানে দেখো আমি কিছু মরিচ পুড়িয়ে নিয়েছি। আর মরিচগুলো কিন্তু পুড়িয়ে নিয়েছি কারণ যেহেতু পান্তা ভাত আর এখানে মরিচ পোড়া এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর পান্তা ভাতে কিন্তু গরম ভাত ছিল বলবার কি, এখানে পানি দিয়েই খাওয়া লাগবো। আর এটাকেই পান্তা ভাত বলে। আর এভাবে সুন্দর করে সবাই ডেকোরেশন করে সাজিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে যদি সবার সামনে পরিবেশন করা যায়, আসলে কিন্তু
দেখতেও যেমন হয় খেতেও কিন্তু খুবই একটা টেস্ট লাগে। আর তাই তোমাদের সাথে একটু আগে থেকেই শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে আমাকে আরও ভালোবাসা দাও, দিয়ে আরও উৎসাহ করো। আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ সব সময়ের জন্য। আর আমার ভিডিওর ভয়েস দেওয়ার সময় অনেক চিল্লাপাল্লা, অনেক সমস্যা করে বাচ্চারা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখানে দেখো আমি কিন্তু এই যে সার্ভ করে দিছি। এখন আমি একটু খেয়ে নিছি আর বাবুরাও খেয়ে নেবে, যেহেতু তোমাদের আমি খেয়ে দেখাচ্ছি। আর এই দেখো যে মাটনটাকে আমি চপের মতো করে নিয়েছি, ওটা কিন্তু একেবারে মুচমুচে হয়ে গেছে, সব কিছু কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এভাবে করে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, আর তাই তোমাদের সাথে আগের দিন থেকেই শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।